হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করবো আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছেন সকাল সকাল সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। আমরা ভাবতেই পারিনি যে দুজনের ড্রেসগুলো হালকা হলেও ম্যাচিং হবে, মানে একদমই ম্যাচিং হচ্ছিল না। আর আমরা সব জায়গায় এরকম ঘুরতে গেলে একটু ম্যাচিং পরার চেষ্টা করি, তো অবশেষে মোটামুটি নীল আর কালোটা অতটাও বোঝা যাচ্ছে না, কালারগুলো বেশ ভালোই ম্যাচিং হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটা কিউট কি সুন্দর একটা বাচ্চা মেয়ে আমার সাথে যাচ্ছে। এই যে ছোটো বড় বাচ্চাটা কানে একটা হেডফোন পরেছে, আলাদাই লেভেলের দেখতে লাগছে। তারপরে এই ওভারব্রিজটা এখন যে হয়েছে নতুন পাঁচবাগার ওখানে, ওইটা দিয়ে আমরা যাচ্ছি। ওখান থেকে দুর্গাপুরে বাসগুলো ধরবো, খুবই সুবিধা হয়েছে আর সতীঘাটের ওখানে যেতে হয় না। দেখতেই পাচ্ছেন চোখগুলো একদম বন্ধ হয়ে আসছে, ঘেমে নিয়ে একাকার। এত রোদ দিয়ে দিয়েছিল কি আর বলবো। এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি, দেখতে পাচ্ছেন কি অসুবিধা, বাইরে থেকে কত আওয়াজের প্রবলেম হচ্ছে, গাড়ি টাড়ি সব চলে আসছে। আর যখন ভয়েস দেবো তখনই আসতে হয়। তারপর একদম বাসে বসে গেছি, বাসের একদম সবার লাস্টে বসেছি। তারপর দুর্গাপুরে নেমে গেলাম। দুর্গাপুর বাস স্ট্যান্ডে পৌঁছে যাওয়ার পর আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য আরও একটা বাস ধরতে হবে আমাদেরকে, তো বাসে চেপে গেছি। তারপর যেখানে যাব সেখানে প্রায় পৌঁছেই গেছি। তারপর একটু খিদে পেয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া না করলে হয়। এই খাবারটা আলাদাই লেভেলের ছিল। এটা যদি বাঁকুড়াতে থাকতো না, মানে আমি এত খেতাম আর কোনো রকমের ডায়েট ফায়েট কিছুই আমার হতো না, মানে তেড়ে খেয়ে যেতাম। পরোটা ছিল, একটা চাটনি ছিল, আর ছিল তরকারি, সঙ্গে আমরা একটা চপ নিয়েছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি যা। তারপরে গিয়েছিলাম এই যে এখানে একটা মন্দিরের মতো ছিল, মঠের মতো ছিল, তো সেখানে গিয়েছিলাম। তো বিশ্বাস করুন এত চুপচাপ এত শান্ত জায়গাটা, খুবই ভালো লাগছিলো। কিছু একটা মিশন টিশন লেখা ছিল, যাই হোক ভুলে গেছি। সব থেকে ইন্টারেস্টিং জিনিস এখানের কী বলুন তো, দাঁড়ান দাঁড়ান আপনারা দেখতেই পাবেন। এইদিকে একটা ডোনেশন বক্স আছে, আর এইখানেও একটা ডোনেশন বক্স আছে। দেখতেই পেলেন একটা স্ক্যানারের এখানে সিস্টেম আছে, এই যে স্ক্যানার দেওয়া আছে, তো আপনারা অনলাইন পেমেন্টও এখানে করতে পারেন। খুবই ভালো একটা সুবিধা, কারণ সবার কাছে সবসময় খুচরো টাকা থাকে না। আর ভগবানের কাছে এসে আমরা খুচরো টাকা কেন দিই জানি না, সবসময় খুচরো টাকাটাই দেওয়ার চেষ্টা করি। তারপর এই যে নিজেদের মুখগুলো আরও একবার আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমাদের। আরে আসলে এখানে না কেউ কারোর সাথে কথা বলছিল না, সেই কারণে আমরা একটু টেনশনে ছিলাম যে কি বলবে আমাদের। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আবার টোটোয় চেপে গিয়েছিলাম। তো এখানে টোটোয় চাপার পর আমরা আসল যেখানে যাব, তো সেখানে পৌঁছানোর জন্য একদম অধীর অপেক্ষায় আমরা আছি। টোটোতে চেপে প্রায় জিজ্ঞেস করছিলাম যে আর কত দূর আর কত দূর। আরে আমরা আসার সময় হেঁটে এসেছি, যাওয়ার সময় জানতাম না, ওই কারণে টোটো করে এলাম। এই যে সামনে একটা গার্ডেন আছে খুব সুন্দর, আর এই ঢোকার সময় বাঁ দিকে আমরা এই যেখানে জুতোগুলো খুলছি, বিশ্বাস করবেন না জুতোগুলো যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবেই ছিল, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো জুতোগুলো গায়েব হয়ে যাবে, মানে কেউ কারোর বুঝতে পারবে না, পড়ে টরে চলে যাবে, এরকম একটা ভেবেছিলাম। তারপরে আমি বলি সবার প্রথমে যে এটা কোথায় এসেছি, এটা হচ্ছে দুর্গাপুর ইস্কন। তো আমরা দুর্গাপুর ইস্কন আসার জন্য অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও টিডিও দেখছিলাম, এবং অনেক দিন ধরে ভাবছিলাম যে কবে আসবো কবে আসবো। হঠাৎ করে একটা প্ল্যান হলো, চলো ডিসেম্বর মাস ছাড়া খুব একটা বেশি ফাঁকা থাকি না, যদিও সারা বছরই ঘুরবো মনে করলে ঘোরা যায়, কিন্তু আমরা খুব একটা ফাঁকা থাকি না, আমরা খুব ব্যস্ত মানুষ তো। আর কি বলবো, সেই কারণে ওই ডিসেম্বর মাসের ছুটিটা আর এই তো শেষের দিকে চলেই এলো। আর বলবেন না, বাড়ি যে গিয়েছিলাম, বাড়িতে ওখানে এখনও আরও দুটো ব্লগ আপনাদের শেয়ার করতে বাকি রয়ে গেছে। ভিডিওগুলো ভয়েস দেওয়া হচ্ছে না বলে ওইগুলোও শেয়ার করতে পারিনি। কত সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি। তো সবার প্রথমে বলি যে এটা আমি তাড়াতাড়ি শেয়ার করছি, কারণ এই জায়গাটা এত ভালো লেগেছে। আমার দেখা যতগুলো জায়গা আছে সবগুলোর থেকে ভালো লেগেছে, বিশ্বাস করুন খুবই ভালো। তারপর আমরা প্রথমেই যাওয়ার পর যেহেতু সানডে ছিল, সেই কারণে না সবার প্রথমে ওই খাবার জন্য টোকেনটা কাটিয়ে নিয়েছিলাম। এখানে মেনু কার্ডগুলো দেখতেই পাচ্ছেন, আর নানা রকমের মেনু আছে। তো আমরা 100 টাকার মেনুটা অর্ডার করেছিলাম। তারপর মেন জায়গায় আমরা পৌঁছে গেছি। সবার প্রথমে বলল খাবারটাকে যদি খেতে হয় আগে অর্ডার করে নিতে হবে। পরে শুনলাম কিন্তু এখানে ফ্রিতেও খাওয়ানো হচ্ছিল, যদিও সেটা সম্বন্ধে এতটাও আমাদের ধারণা ছিল না। যাই হোক, ফ্রিতে কেন, ভগবানের কাছে এসেছি, ফ্রি এখন কিছুই হয় না, তো ভগবান কেন আর ফ্রিতে আমাদেরকে খাওয়াবে। তারপরে আমরা ভগবানের আগে দর্শন করে নিলাম। তারপরে এখানে সকলে পুজো দিচ্ছিল, তো 101 টাকা দিয়ে আমাদের বাড়ির সকলের নামে পুজোটা দিয়ে দিলাম আগে।
তারপর অনেক কিছু প্রসাদ হয়েছে তো দেখে বেশ মনটা ভাল লাগছিল। এই যে এখানে রাধারানী, রাধাকৃষ্ণ, তারপর বলরাম, সুভদ্রা সবই আছে। আমার লাড্ডু দেখো তাদেরকে এত মন দিয়ে দেখছে, মানে এত মন দিয়ে দূর থেকে দেখছে। সেই কারণে প্রভু বলল দাও আমার হাতে দাও, আমি সবার সাথে ইন্ট্রোডাকশন করে নিচ্ছি। দিয়ে এই গানের মাধ্যমে এই ভগবানের সাথে আমাদের লাড্ডু সোনার একটা কথোপকথন করে দিচ্ছিল। এই প্রভু যে ছিল খুবই ভালো মানুষ, এই প্রভুর থেকে অনেক কিছু আমরা জানতে পেরেছি এবং সামনে সামনে না গেলে এটা একদমই প্রকাশ করা যাবে না যে কী একটা অনুভূতি হচ্ছিল। এমনিতে আমি ভগবানের কাছে সেরমভাবে কিছু চাই না, কোনো দিনই চাই না, কারণ আমার মনে হয় ভগবান বড় হয়েছে, যেটা ভালো বুঝবে অবশ্যই দেবে আমাকে, কোনো চাপ নিই না আমি ভগবানকে নিয়ে। কারণ কি বলুন তো, যেটা আমার দরকার হবে সেটা ভগবান নিজের থেকেই দেবে, আমি চাইলে দেবে এরমটা নয়। তো যাই হোক, এখানে যাওয়ার পর তো চাওয়া পাওয়া তো সব ভুলেই গিয়েছিলাম। মনে হচ্ছিল আমার একটা পরিবারের কেউ, মানে পরিবারের কোনো কিছুর সাথে, কোনো মানুষের সাথে আমি দেখা করতে এসেছি এরম মনে হচ্ছিল। এক ফোঁটাও মনে হচ্ছিল না যে আমি অপরিচিত একটা জায়গায় এসেছি। যদিও এখানে যারা এসেছে তারা অনুভূতিটা বুঝতে পারবে আমি কি বোঝাতে চাইছি। তারপর এখানে একটা স্টল ছিল, ওখানে গোপালের অনেক জিনিস পাওয়া যাচ্ছিল, গোপালও পাওয়া যাচ্ছিল। কিন্তু কেন জানি না এখানে চোখ মুখগুলো গোপালের উঠে উঠে গেছে, নতুন গোপাল কেন রাখেনি আমি বুঝতে পারছি না। তারপরে এই স্টল থেকে আমরা দেখছিলাম রাধারানীর ছবি, একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, তো রাধারানীর ছবি নিয়েছি, একটা মালাও নিয়েছি, একটা ব্যাগ নিয়েছি, এই করে কয়েকটা জিনিস নিয়েছি, গোপী চন্দন নিয়েছি। তারপরে আবার ওই ভগবানের আরতি হচ্ছিল, মানে ওই দুপুরবেলায় হচ্ছে, ভোগ নিবেদনের পর আরও কীর্তন হচ্ছিল, তো সেটাই আমরা শুনছিলাম। প্রথমে আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন অত ভিড় টিড় কিছু ছিল না। তারপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এসছে। এখানে আমার বান্ধবী মুগ্ধভাবে দেখে যাচ্ছে। তারপরে ওই আরতিটা শেষ হলো, এখানে আমাদেরকে দেখাচ্ছিল কিভাবে তুলসী মালা কিভাবে জপতে হয়, সেটাই হচ্ছে শিখিয়ে দিচ্ছিল। তারপর আমরা শিখে নিলাম। এরপরে এখানে আমরা লাইন দিয়েছি, দেখুন এই ভিতরে খাওয়া দাওয়া হবে তার জন্য আমরা লাইন দিয়েছি। একটা ছোট্ট লাইন ছিল, সেরকম কিছু না, তাড়াতাড়ি পৌঁছে গেছি। 1:30টার থেকে খাওয়ানো হবে বলেছে, 1:20 থেকে আমাদের ভিতরে বসার ছিল। সত্যিই 1:30টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খুব খিদে পেয়েছিল, এই এত এক পেট খিদে নিয়ে প্রসাদটা যা লাগছিল না, ভগবানের প্রসাদ নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর ছিল, অনেক রকম মেনুতে ছিল। প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল একটা থালা, তারপরে দিয়ে দিয়েছিল খুব সুন্দরভাবে একটা গ্লাস, আর স্বচ্ছ পরিষ্কার একদম জল, জলটা খুবই ভালো ছিল। তারপরে দিয়ে দিয়েছিল বেগুনি। দাঁড়ান দাঁড়ান একে একে সবগুলোই দেখাবো। আর সবথেকে বড় কথা, এখানে যে ছোট ছোট ভাইগুলো আমাদেরকে খেতে দিচ্ছিল তারা কি সুন্দরভাবে ধুতি টুতি পরেছিল। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে ওই ওগুলোকে কি বলে আমি জানি না, ক্যানগুলো চাপিয়ে ওই ট্রলিটার মধ্যে চাপিয়ে পরে জলগুলো দিচ্ছে, খাবারগুলো সব দিচ্ছে। তারপরে দেখতেই পাচ্ছেন প্রথম পাতে আমাদেরকে দিয়ে দিয়েছে একটা করে বেগুনি। বেগুনিটা রিভিউ দিচ্ছে আমার বান্ধবী, একবার দেখুন, মানে সত্যিই খুব ভালো টেস্ট ছিল। এদিকে আমার পাতেও পড়ে গেছে একটা বেগুনি। ভাবছিলাম এখানে প্রসাদটা নিয়ে ভিডিও করা চলবে কি না, কিন্তু আমি ভাবলাম না, সবই শেয়ার করছি যখন এটা কেন করবো না, এটাও করি। তারপরে ভাত ছিল, ফুলকপির তরকারি ছিল, ডাল ছিল, সব কটা খাবার বেশ অন্য রকমের স্বাদ লাগছিল। কেন জানি না বাড়িতে এই স্বাদ কিন্তু কোনো দিনই লাগেনি। তারপরে ছিল এই যে ধোকার ডালনা, দারুণ হয়েছিল, এটা আমি বাড়িতে একবার ট্রাই করব ভাবছি। তারপরে দিয়ে দিয়েছিল আমাদেরকে এই যে একটা করে কালো জাম, আর এক দিয়েছিল পায়েস। যারা পায়েসটা খেয়েছে একমাত্র তারাই স্বাদটা মনে রাখবে। সত্যি আমরা বাড়িতে বানালে কেন এরম হয় না, ভগবানের কি মহিমা যে বলবো, খুবই সুন্দর ছিল। তারপর এখানে দেখুন আমরা রাস্তায় বেরিয়ে গেছি, আর তারপর আমার বান্ধবী আবার একটা গরু দেখে ছটপট ছটপট করে আমার গায়ে চেপে যাচ্ছিল। তারপরে এই যে রাস্তাটা আমার খুব ভালো লাগছে, কি সুন্দর গাছটা। আর আসার সময় না আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি, কারণ আমরা যখন গেলাম তখন বলছিল আমাদেরকে 15 30 টাকা দিলেই হবে, এখন আবার 20 40 টাকা বলছে। যদিও 5 টাকা বেশি ফারাক নয়, কিন্তু তবুও কেন বলবে। আমরা এই একটু আগেই এলাম 15 টাকা দিয়ে, সেই কারণে খাবার দাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করে নিলাম। তারপর ধরে নিয়েছিলাম টোটো।
টোটোটাই করে আমরা গিয়েছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল সিটি সেন্টার বাস স্ট্যান্ডের কাছে, কিন্তু বাস স্ট্যান্ডের ওখানে না গিয়ে আমরা নেমেছিলাম ওই জংশন মলের কাছে, কারণ ওখানে একটু এদিক ওদিক ঘুরবো করে। আর এটা না টোটো ছিল না, আমি ভুল বললাম, এটা অটো ছিল, সামনেরগুলো টোটো। ওটা দেখে পরে আমার মনে হলো এই রে, আমি তো ভুল বলেছি, এটা তো টোটো নয়, এটা অটো। যাই হোক, তারপর রাস্তাটা দেখে বুঝতেই পারছেন যারা দুর্গাপুরে থাকেন, এই যে জংশন মলের কাছে পৌঁছে গেছি। বাপরে বাপ, এখানে জংশন মলের ভিতরে তো আর ঢোকার কোনো সময়ই হলো না, কারণ বান্ধবী আমাকে বলে দিয়েছে, আমি এখানে আসিনি আগে, ঠিক আছে, বান্ধবী আমাকে বলেছে যে এখানে কোনো লিফটের ব্যবস্থা নেই। তারপরে আমাকে বলছে না না, এখানে যে এক্সেলেটারগুলো আছে, চলন্ত সিঁড়িগুলো, তুই ঘরে এসে বলছে ওগুলোই না আমার খুব ভয় লাগে, ওই জন্য না আমি আর ঢুকলাম না ভিতরে। কি বদমাশ বলুন তো। তারপর এখানে চারপাশে দেখছিলাম গোল করে ঘিরে বেশ সেই মেলার মতো কিছু একটা হচ্ছে, হস্তশিল্প মেলা যেরকম বলে, হাতের তৈরি জিনিসগুলো সব পাওয়া যায় ওরম কিছু। তো একটা স্টলে ঢুকলাম, হ্যাঁ, একটা ব্লাউজ পছন্দ হয়েছিল, নর্মালি কিছু সেরম কিছুই নেই, ব্লাউজটা আর দেখালাম না বিশেষ বিশেষ করে। তো আমার দাম শুনে তো একদম চক্ষু চড়ক গাছ, বলছে 2100 টাকা ব্লাউজটার দাম, আর শাড়িটার দাম 2400 টাকা। এই যে সামনে ভদ্রমহিলা এনার দোকানেই বলছিল। যাই হোক, আর বলছি না বেশি কিছু, এগুলো আমাদের অকাদের বাইরে ছিল। মানে অকাদের বাইরে বলতে ধরুন ওই 2100 টাকা দিয়ে অন্য কিছু হলে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু 2100 টাকার ব্লাউজ কেনার মতো সামর্থ্য আমাদের নেই, সত্যি এটাই বাস্তব। তারপরে কটা 4-5টা দেখাদেখি করে বাইরে বেরিয়ে চলে এসেছিলাম, দিয়ে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। এই আইসক্রিমটা আমার বান্ধবীর খুবই ফেভারেট। পারলে কিন্তু আপনারাও একবার ওই দুর্গাপুর ইস্কন থেকে ঘুরে আসবেন। আর আমাদের মায়াপুর নবদ্বীপ যাওয়ার তো খুব তাড়াতাড়ি প্ল্যান হচ্ছে, সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু খুব তাড়াতাড়ি বলতেও তাও এখনও 2-3 মাস লেগে যাবে, মার্চে যাব ভেবেছি। তো ভাবলে না হয় না, ভগবানকে টানাতে হয়, এটা আমরা অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু আশাই হচ্ছিল না। তারপর সাঁ করে আবার একটা টোটো ধরে নিয়ে পুরো বললাম একদম দুর্গাপুর বাস স্ট্যান্ড চলুন, আর কোথাও দাঁড়াবো না। এখন এত পরিমাণে টোটো, সেই কারণে এই অটোগুলো না লুপ্ত হয়ে যাচ্ছে, আমার চোখে তো পড়ছে না, ওই কারণে আমি টোটোতে চাপছি না অটোতে চাপছি, ভুলভাল সব বলছি। কারণ আমি একটা টোটোতেও চাপিনি, ওই প্রথমে একটা যাওয়ার সময় টোটোতে চেপেছিলাম, তারপরে দেখতেই পাচ্ছেন এখানে অটোটাই বারবার আমি টোটো টোটো করে যাচ্ছি। তারপর রাস্তাটা বেশ ভালো লাগছিলো, এই করতে করতে দুর্গাপুর বাস স্ট্যান্ডও দেখবেন পৌঁছে যাব। তো একটা কথাই বলবো, পারলে অবশ্যই আসবেন, বারবার বলছি, মানে জায়গাটা খুবই ভালো, আর সেরকম কোনো দূরও নেই, বেশ মানে একদম সাজানো গোছানো আর কি, বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না, বাসের জন্য হ্যারাসমেন্ট হতে হচ্ছে না। বা থেকে আমাদের বাঁকুড়া থেকে একটু দূর মনে হচ্ছে, কিন্তু দুর্গাপুরে যারা থাকে তাদের তো দূর মনে হওয়ার কিছুই নেই। তারপরে বাস স্ট্যান্ডে পৌঁছে যে খেয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা, পেয়ারা মাখাটা আলাদাই টেস্ট করেছিল। তো বান্ধবী 1-2টো খেয়েছিল, আমি বাকিগুলো সবই খেয়েছিলাম। তারপরে এসবিএসটিসি বাসগুলো ধরে আমরা এখন বাঁকুড়ার যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো মোটামুটি বাঁকুড়া পৌঁছেই গেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। টাটা।